প্রতিটা প্রবাসী দূর প্রবাসে কেন আসে? নিজের আত্মীয় স্বজন, পরিবার, প্রিয়জন সবাইকে ছেড়ে এই দূর প্রবাসে কেন আসে? অনেক স্বপ্নগুলো পূরণ করার জন্য। ঠিক তেমনি আমিও। আমার নিজের অনেক ছোট ছোট স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ করার জন্য দূর প্রবাসে পাড়ি জমিয়েছে। আমি যখন দেশে ছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে যখন আমি থাকতাম, আমার ফ্রেন্ডরা অনেক ব্র্যান্ডের ফোন ইউজ করতো, অনেক দামি দামি পোশাক পরিধান করতো। আফসোস, সামর্থ্যের কারণে কখনো নিজের এই স্বপ্নগুলো কখনো পূরণ করতে পারি নাই। শুধু এই স্বপ্নগুলো পূরণ করার জন্যই এই প্রবাসে পাড়ি জমিয়েছে। নিজের পরিবারকে ছেড়ে এই দূর প্রবাসে পাড়ি জমিয়েছি নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। কিন্তু এই প্রবাস একটা আজব জিনিস। এখানে মানুষ অনেক বড় বড় শিক্ষা অর্জন করে, ঠিক তেমনি আমি অনেক বড় শিক্ষা অর্জন করেছি। যেই পরিবারকে ছেড়ে এই দূর প্রবাসে এসেছিলাম নিজের স্বপ্ন পূরণ করার জন্য, আজ সেই আমি এই প্রবাসের শিক্ষায় নিজের পরিবারের জন্য নিজের স্বপ্নগুলোকে মাটি দিয়ে দিয়েছি। ঈদ আসলে আমাকে যে কত মিথ্যে কথা বলতে হয়, ভালো পোশাক পরেছি কিনা, ভালো রান্না বান্না করেছি কিনা রুমে, আরো কত কিছু ইত্যাদি, সবকিছুতেই বলি সম্মতি, হ্যাঁ সবই করেছি। কিন্তু আফসোস কি জানেন? আফসোস একটা, এই যে এই কাছের মানুষগুলোর জন্য নিজের স্বপ্নগুলোকে মাটি দিয়ে দিছি, সেই মানুষগুলো আমার মিথ্যে কথাগুলো বুঝে না। একটাবার ভালো করে যাচাই করে না যে আসলে আমি ভালো আছি কিনা। আসলে আমার কাছে মনে হয় এই প্রবাস একটা মানুষকে প্রকৃত মানুষ গড়ে তোলে। যে মানুষটা নিজের জন্য বাঁচে, সেই মানুষটাই দূর প্রবাসে আসার পর নিজের জন্য একটু হাসতেও ভুলে যায়। প্রতিটা সেকেন্ড সবসময় শুধু পরিবারের চিন্তাটাই করে, প্রিয় মানুষদের কথা। কিন্তু তারপরে প্রত্যেকটা প্রবাসী সে তার নিজ নিজ ফ্যামিলির কাছে অবহেলিত। শুধু আমার কথা নয়, এমন হাজারো প্রবাসী এমন পরিস্থিতির শিকার। কোনো প্রবাসী বলতে পারবে না সে তার ফ্যামিলির জন্য এই দূর প্রবাসে পাড়ি জমিয়েছে। প্রত্যেকটা প্রবাসী যখন আসে, সে তার নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আসে। কিন্তু আসার পর এই দূর প্রবাসে এই প্রবাস তাকে এমন শিক্ষাই দেয় যে সে তার নিজের ফ্যামিলির জন্য একটা গোলাম হয়ে যায়। তারপরে প্রতিটা প্রবাসী অবহেলিত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।